এই লোক এই ফোনে একটি অ্যাপ ডাউনলোড করে এবং অ্যাপ ডাউনলোড করার পরে ফোনে কোনো অ্যাপেই ঢুকা যাচ্ছে না, অ্যাপে ঢুকলেই এরকম ইন্টারফেস শো করতেছে। এখন ওই লোকটা বুঝতেছে না এই ফোনটা নিয়ে কি করবে, ফোনটা বন্ধ করে চালু করে, কিন্তু তারপরেও কোনোভাবে এই ফোনের এই সমস্যাটা সমাধান হচ্ছে না। এখন ফোনটা নিয়ে আমাদের কাছে নিয়ে এসেছেন ফ্লাশ করার জন্য। তো আমি হাতে নিয়েই দেখলাম এই ফোনের হোম লঞ্চারটা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে ফোনের অ্যাক্সেস ওই অ্যাপের মধ্যে চলে গেছে। এটার জন্য ফোন কোনোভাবেই ফ্লাশ করতে হবে না, সামান্য একটা কাজ করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যাটার সমাধান করার জন্য আমাদেরকে প্রথমত সেটিং এ ক্লিক করতে হবে। যেহেতু সেটিং এ ঢুকে যাচ্ছে না, আমরা উপর থেকে নোটিফিকেশন বারটা নামিয়ে সেখান থেকে সেটিং ওপেন করে অ্যাপ অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ডিফল্ট অ্যাপে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে হোম অ্যাপে ক্লিক করতে হবে। হোম অ্যাপে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন একটি থার্ড পার্টি অ্যাপ হোম অ্যাপটা অ্যাক্সেস নিয়ে রেখেছে। এখন আমরা যে কাজটা করতে পারি, ফোনের যে মেইন হোম লঞ্চার সেখানে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করলেই আমাদের ফোনের যে সমস্যাটা সেটি সমাধান হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মেইন হোম লঞ্চারে ক্লিক করার পর ব্যাকে চলে এসেছি। ব্যাকে চলে আসার পর এখন কিন্তু এই ফোনের যে কোনো অ্যাপ সরাসরি ওপেন হয়ে যাবে। অ্যাপ ওপেন করতে আগের মতো এখন আর কোনো ঝামেলায় পড়তে হবে না।